নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক তথা পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। হরিদার কাছে যে আমরা জেনে নেব এই মুহূর্তে যে জাতীয় লিগ, আই লিগ এবং আইএসএল মিলিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের টোটাল উপার্জিত পয়েন্ট কতটা, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। হরিদা, এই ব্যাপারে যদি আমাদের দর্শক শ্রোতাদের একটু। এবারের আইএসএল পর্যন্ত জয়, মোহনবাগান 1015 পয়েন্টে দাঁড়িয়ে আছে। 800 পয়েন্ট তারা পেয়েছে এনএফএল এবং আইএসএল মিলে, এবং 215 পয়েন্ট পেয়েছে আইএসএল। ইস্টবেঙ্গল এনএফএল এবং আইএসএল মিলে 800 পয়েন্ট পেয়েছে, 880 পয়েন্ট পেয়েছে, 880, কিন্তু আইএসএল এখানে 99 পয়েন্ট পেয়েছে, মানে 979। অর্থাৎ ব্যবধান এখন 36 পয়েন্টের মাঠ। দুই দলের মধ্যে, দুই প্রধানের মধ্যে একটা দল পেয়েছে 1015 আর একটা 979, 36 ডিফারেন্স। এনএফএল এবং আই লিগে ইস্টবেঙ্গল এগিয়ে আছে 80 পয়েন্টে, কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গলের চড়া বেশি পয়েন্ট পাওয়া, মোহনবাগান আলটিমেটলি 36 পয়েন্টে এগিয়ে আছে। মোহনবাগান কি পিছিয়ে ছিল একটা সময় পর্যন্ত জাতীয় লিগ এবং জাতীয় লিগ আই লিগ যদি মেলাও, তাহলে ইস্টবেঙ্গল পেয়েছে 880 পয়েন্ট, মোহনবাগান 880 পয়েন্টে এগিয়ে ছিল। আইএসএলে যেহেতু ইস্টবেঙ্গল পিছিয়ে আছে, আইএসএল এর পয়েন্টটাতে মোহনবাগান ইস্টবেঙ্গলকে অতিক্রম। এবং আমরা দেখেছি যে মোহনবাগান গত 5 বছরই সুপার 6-এ গেছে, 1-2-এর মধ্যে শেষ করেছে বা প্রথম 4-এ থেকেছে, খুব খারাপ হলে। মানে আইএসএল এ মোহনবাগানের পারফরমেন্স যতটা ভালো, ইস্টবেঙ্গলের পারফরমেন্স ততটাই ব্যর্থতা। জাতীয় লিগ এবং আই লিগ মিলিয়ে ইস্টবেঙ্গল কতবার রানার্স হয়েছে আমরা জানি, চ্যাম্পিয়ন হয়েছে তারা 3বার। ইস্টবেঙ্গল 3বার চ্যাম্পিয়ন হয়েছে, 7বার রানার্স হয়েছে এবং 5বার তৃতীয় হয়েছে। মানে বিশ্বকাপ ফুটবলে জার্মানির যে পারফরমেন্সটা না, ওভারঅল ঠিক এখানে সামগ্রিকভাবে ইস্টবেঙ্গলের পারফরমেন্সটা বেস্ট। এবং আই লিগ তারা পায়নি, আই লিগ তারা পায়নি। আই লিগ চালু হওয়ার পর ইস্টবেঙ্গল আই লিগ পায়নি 2007-8 মৌসুমের পর। আই লিগ কিন্তু আই লিগে কতবার রানার্স হয়েছে ইস্টবেঙ্গল? আই লিগে ধরো এইদিকে এক্সাক্ট আই লিগে ম্যাক্সিমাম বারই ইস্টবেঙ্গল 9-10 অন্তত মিনিমাম 7বারের মধ্যে 4বার তো আই লিগে তারা রানার্স হয়েছে, আর 4বার হয়তো একটা এদিক ওদিকে হতে পারে, আমার ঠিক মতো স্মরণ নেই, 4বার তো পেয়েছে। গোল সংখ্যা সংখ্যাটা আবার বলি জয়, মানে ওটা আমি আলাদাভাবে বলিনি, সে করে দেওয়া যাবে। দুটো মিলে আই লিগ এবং এনএফএল, জাতীয় লিগ আই লিগ মিলে ইস্টবেঙ্গলের সবচেয়ে ভালো পারফরমেন্স মোহনবাগান পেয়েছে, কিন্তু আবার আইএসএল এ মোহনবাগান অনেকটা এগিয়ে আছে। এই দুটো এক করে দেখা যাচ্ছে যে মোহনবাগান, প্রধান ব্যাপারটা পয়েন্ট, বাকিগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। মোহনবাগান এগিয়ে আছে মাত্র 36 পয়েন্ট ইস্টবেঙ্গল, মানে ইস্টবেঙ্গল অনেকটাই 80 পয়েন্ট মেকআপ করে 36 পয়েন্ট এগিয়ে গেছে লাস্ট 5 বছরে। মোহনবাগান আইএসএল যতটাই সফল, ইস্টবেঙ্গল ভাবা যায় 5টা আইএসএল এ প্রথমবার 9ম, তারপরে 11, তারপরে 9। ইস্টবেঙ্গল কাছে এটা তো সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইস্টবেঙ্গল সুপার 6-এ খেলবে, লড়বে, চ্যাম্পিয়নশিপ খেতাবের জন্য লড়বে, পারুক না পড়ুক 1-2-3 শেষ করবে। আশা করবো সামনের বছর ইস্টবেঙ্গল এইভাবে দারুণভাবে উজ্জ্বল হয়ে আইএসএলে ঝাঁপিয়ে পড়ে। হয়তো মোহনবাগান থেকে লড়াই ইস্টবেঙ্গল ভালো দল করছে, হ্যাঁ বলুক, কিন্তু আজ মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া কোনো, আজ মোহনবাগান বলছে সুপার 6-এ খেলে যদি ইস্টবেঙ্গল, তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল মধ্যে একটা টুর্নামেন্টে 4টে ডাইভি হতে পারে। এই মুহূর্তে তো আমাদের স্বপ্ন একটাই যে আইএসএল ফাইনাল হবে কলকাতায়, মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। এটাই তো চাই। শহরের সব রাস্তা সল্টলেক স্টেডিয়ামে গিয়ে প্রাপ্তি তো আমাদের হতে পারে মিশবে। মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে, ভাষ্যকার হিসেবে, পরিসংখ্যানবিদ হিসেবে, এটাই সবচেয়ে বড় চাহিদা। দেখা যাক সেই চাহিদা পুরো হয় কিনা সামনের বছর। ঠিক আছে, অনেক ধন্যবাদ।